হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদমই সিম্পল ডিমের কারি। তো যেটা তোমরা বাড়িতে চটপট করে বানিয়ে নিতে পারবে অল্প সময়ের মধ্যে। তো দেখো আমি কীভাবে বানাচ্ছি। আমি ডিমগুলোকে প্রথমে ভেজে রেখেছি, সিদ্ধ করে ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি অল্প করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আলুটাকে আমি ভেজে নিলাম। তো এবার আমি মশলা একে একে দিয়ে দিলাম। এখানে দিলাম নুন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে আলুটার সাথে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। একদম তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা, তোমরা একবার চেষ্টা করে দেখো। যদিও তোমরা সবাই হয়তো পারোই, কিন্তু আমি একদম অতি সাধারণ, কিন্তু টেস্টি কিন্তু হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। তো দেখো একটু কাশ্মীরি লাল দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিলাম। চিনি দিলে রঙটাও ভালো হয় আর টেস্টটাও ভালো আসে। তো একদমই ঘরোয়া রান্না। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর একটা লাইক অবশ্যই করে দিও বন্ধুরা। তো দেখো হালকা করে জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আলুটার সাথে। তো কষানো হয়ে গেলে আমি এখানে আরেকটু জল দিয়ে দেবো, যেহেতু আমি হালকা হালকা ঝোলও থাকবে আর একটু কারি টাইপেরও হবে। তো একটু জল দিতে হবে মশলাগুলো কষানোর জন্য, নাহলে যেহেতু গুঁড়ো মশলা দিচ্ছি তো মশলাগুলোতে ভালো করে না কষিয়ে নিলে কাঁচা গন্ধ থাকতে পারে। তো জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলেই হবে, তেল দিতে হবে না, অত তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই রান্না হয়ে যাবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখানে আমি 5টা ডিম নিয়েছি। তো একেবারে চটজলদি রান্না, একেবারে মোটামুটি আধ ঘন্টা টাইম লাগবে ডিম সিদ্ধ থেকে আরম্ভ করে রান্নার শেষ হতে। তো আধ ঘন্টার মধ্যে তোমরা করে ফেলতে পারবে এরকমই একটু সুস্বাদু ডিমের ঝোল, অথচ মশলাপাতি একদম কম দিয়েছি। তোমরা দেখতেই পেলে আমি একদম কম মশলায় রান্না করলাম, তেলও অল্প দিয়েছি। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। ডিমের ঝোল আমার প্রায় রেডি হয়ে গেছে। এটা তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো, আবার যদি চাও তো রুটি পরোটা দিয়েও খেতে পারো। দেখো কালারটা দারুণ এসছে না? অল্প করে কাশ্মীরি লাল দেবে আর একটু চিনি দিয়ে দেবে, তো কালার এসে যাবে। একদম ঝাল ঝাল ডিমের কারি রেডি। তো শুধু দেওয়ার অপেক্ষা। তো একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি, ঢেলে রেখে দিচ্ছি। তো দেখে নাও তোমরা। দেখো একদমই একটু মোটামুটি কারি টাইপেরই হয়েছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো ভালো লাগছে বন্ধুরা? যদি ভালো লাগে তাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো থ্যাংক ইউ সবাইকে, তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। তো আমার এর পরের রান্নার জন্য তোমরা আমার পরের রান্নাটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।